কলকাতা থেকে গুয়াহাটি গেছিলাম 1 ঘন্টা 30 মিনিটের ফ্লাইটে। গুয়াহাটিতে নেমে ভেবেছিলাম শিলং যাব হেলিকপ্টার, কিন্তু যেহেতু সেই দিনকে প্রাইম মিনিস্টার ভিজিট করছিলেন গুয়াহাটি, তার জন্য হেলিকপ্টার রাইড আমাদের জন্য বন্ধ। এয়ারপোর্ট ক্যাবে ফেয়ার প্রচুর হাইক ছিল, তাই জন্য ওখান থেকে উবার বুক করলাম। 250 টাকা মতো লেগেছিল 20 কিলোমিটার এয়ারপোর্ট থেকে কামাখ্যা মন্দির। নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার মন্দির। পাহাড়ি রাস্তা ধরে ক্যাবটা চলতে থাকলো। গোটা রাস্তাটাই পাহাড় কেটে বানানো, কিন্তু বেশ চওড়া। ব্রহ্মপুত্র নদী বয়ে চলেছে আমার এই রাস্তার রাইট হ্যান্ড সাইডে, মানে নদীর লেফটে আছে গুয়াহাটি সিটি। কিছু দূর যাওয়ার পর দেখলাম বাঁ হাতে ঘাট, জঙ্গলও রয়েছে। গুয়াহাটি সিটিকে গেটওয়ে অফ নর্থ ইস্টও বলা হয়। গরমকালে এখানে টেম্পারেচার 40 ডিগ্রি অব্দি ওঠে। বর্ষাকাল শুরু হয় জুন থেকে আর শেষ হয় সেপ্টেম্বর মাসে। উইন্টারটাই সব থেকে ভালো সিজন, এখানে নভেম্বর থেকে স্টার্ট হয়, ফেব্রুয়ারি অব্দি লাস্ট করে। ফ্লাইট টিকিট কেটে রাখলে আগে থেকে 2500-র মধ্যেও হয়ে যেতে পারে। গুয়াহাটি ক্যাব ড্রাইভার্সরা গুগল পে খুব একটা অ্যাকসেপ্ট করে না, তাই জন্য ক্যাশ ক্যারি করা বা ওখানে এটিএম থেকে তুলে নেওয়া বেটার। আমি গেছিলাম ডিসেম্বর মাসে, তাই জন্য ওয়েদার বেশ ভালো, এসিও চালাতে হচ্ছে না ক্যাবে। শুনেছিলাম মন্দির খোলে 8টার সময়। আমি গিয়ে যথারীতি পুজোর সামগ্রী কিনে ভিতরে যাই। এই মন্দিরে আমাদের কলকাতা কালীঘাটের মতো প্রচুর পান্ডা আর পুরোহিতদের ভিড়। পান্ডাদের অ্যাভয়েড করে সামহাও আমি মন্দিরের ভেতরে, যেখানে অফিস, সেই দিকে যেতে থাকলাম। শুনেছিলাম ভিআইপি টিকিট পাওয়া যায়, সেইটা 500 টাকা দিয়ে কাটলে ইজিলি দর্শন হয়ে যেতে পারে। এই টিকিট কাউন্টারে সকাল 9টার মধ্যে গেলে তবেই ভিআইপি পাস পাওয়া সম্ভব। ফ্রি লাইনে দাঁড়ালে সারাদিন কেটে যেতে পারে, আর কোনো কাজ বা কোথাও ঘুরতে যাওয়া কোনোটাই সম্ভব হবে না। মন্দিরের বাইরেটা খুব সুন্দর, চমৎকার পাথরের খোদাই করা ভাস্কর্য দ্বারা সজ্জিত, যেটা হিন্দু পুরাণের গল্পে বর্ণনা করে। এই জটিল খোদাইগুলো রামায়ণ বা মহাভারত, অন্যান্য মহাকাব্যেরও দৃশ্য আমার যা মনে হলো। সাথে আছে বিভিন্ন দেবতা আর স্বর্গীয় প্রাণীদের দৃশ্য। এই মন্দিরের আশেপাশে কিন্তু থাকার ভালো তেমন কোনো হোটেল নেই। থাকতে হলে নিচে পাহাড়ের নিচে নেমে আসতে হবে, সেখানে কিছু ভালো হোটেল আছে। হোটেল এপি হোম আটগাঁও চকে যেটা আছে, ওটা একটা বুটিক হোটেল, ওটা মোটামুটি ভালো। আমি সেখানে লাঞ্চ করি। লাঞ্চ করার পর আমি গাড়ি নিয়ে ওখান থেকে শিলং যাই। গুয়াহাটিতে দেখলাম সুইগি, জোম্যাটো সবই অ্যাভেলেবেল আছে। ইভেন অবাক হয়ে গেলাম, উবার বুকিং নিচ্ছে গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জন্য। যদি কেউ ভিআইপি পাস না পায়, তাহলে এই গেট নম্বর 2 এখান থেকে মাকে দর্শন করা যায় এবং পুজো দেওয়া যায়। যে কোনো পান্ডা এখানে 101 টাকা, 501 টাকা এরকম অ্যামাউন্টের টাকা দিয়ে পুজো করায় এখানে। মন্দিরের গর্ভগৃহের মধ্যে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য আমি ভিতরে ছবি তুলতে পারিনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।